প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আছে এই মুহূর্তে সিরাজগঞ্জ রানীর গ্রামে। দর্শক ঘুরে বেড়াবো সিরাজগঞ্জের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত, যেহেতু সামনে কোরবানি ঈদ, কোরবানির স্পেশাল গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমরা আছি সিরাজগঞ্জ শহরে রানী গ্রামে এবং দেখতে পাচ্ছেন আমরা যে খামারটিতে আছি এই খামারটির নাম হচ্ছে এসকে অ্যাগ্রো ফার্ম। এটা মূলত একটি ফ্যাটেনিং ফার্ম। এই খামারে গরু মোটাতাজাকরণ করা হয়। আপনারা কিন্তু অনেকেই কমেন্টে বলেন বা ফোন করে বলেন যে আজিম ভাই সবসময় যেই কোরবানির গরুগুলো দেখেন এগুলো অনেক বড় বাজেটের গরু, হ্যাঁ 4 লাখ 5 লাখ 8 লাখ 10 লাখ টাকা বাজেটের গরু, কিন্তু মধ্যবিত্ত আমরা যারা আছি আমাদের রেঞ্জের গরু যেমন 1 লাখ 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ এই রেঞ্জের গরুর কোনো খামার দেখান। সেজন্য অ্যাকচুয়ালি আজকে আপনাদেরকে নিয়ে আসছি সিরাজগঞ্জের এই খামারটি। এটা সম্পূর্ণই প্রাকৃতিক নিয়মে এখানে গরু মোটাতাজা করা হয় এবং সম্পূর্ণ ন্যাচারাল পরিবেশে গরুগুলো এখানে বেড়ে উঠছে। চলুন দর্শক খামারটির ভেতরে প্রবেশ করি এবং এই খামারের মালিক নিলয় ভাইয়ের সাথে কথা বলি তারা গরু আসলে কীভাবে লালন পালন করছে। চলুন ভেতরে যাওয়া যায়। ক্ষুদ্র খামারি কৃষি আর কৃষকের খুব দরকারি। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নিলয় ভাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। মাশাআল্লাহ, আপনার চেহারা অনেক সুন্দর, আপনার হাসিটাও অনেক সুন্দর। থ্যাংক ইউ ভাই। আপনার গরুগুলো অনেক সুন্দর। জাযাকাল্লাহ খাইরান ভাই, দোয়া করবেন আমার জন্য সবসময়। আমি ভাই গরুর ব্যবসা করি। বাবার ব্যবসা কি মানে আপনি কি ব্যাপারী নাকি? ব্যাপারী না ভাই, খামারি। খামারি, ক্ষুদ্র খামারি। ক্ষুদ্র খামারি বাংলাদেশে একজন ভাই, এটা আমি। না বাংলাদেশের ক্ষুদ্র খামারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি। ক্ষুদ্র খামারি না ভাই, এটা নীতিমালায় বলে যে 10টার বেশি গরু যার সে ক্ষুদ্র খামারি না। কি বলেন ভাই? হ্যাঁ, যার 4-5টা গরু থাকবে সেই ক্ষুদ্র খামারি। যেমন আমি ক্ষুদ্র খামারি, আমি ছোটখাটো খামারি, ঠিক আছে? 2টা ছাগল পালি শুধু। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে যে গরুগুলো আছে মাশাআল্লাহ সব লাল গরু, এক চাটিয়া লাল গরু, মাঝখানে 2-1টা কালো গরু আছে। শুধু এই লাল আর কালো কেন? কোরবানির টার্গেট, সব কাস্টমাররা লাল এবং কালো গরুটাই পছন্দ করে, এই জন্য মাশাআল্লাহ। আর লাল গরুর কিন্তু কোরবানির সময় একটা বড় আকর্ষণ থাকে। বাচ্চাদের বলেন, বড়দের বলেন, গরু মানে লাল গরু হইতে হবে, কোরবানির গরু। আচ্ছা, সাইজগুলো আমার কাছে মনে হচ্ছে মোটামুটি সব এক সাইজের গরু। সাইজটা ভাইয়া চেষ্টা করছি যে যেন সব ক্লাসের মানুষ কিনতে পারে। মানে শুধুমাত্র যে বড় গরু, খামারে আসলে বড় গরু হইতে হবে ওই থিঙ্কিং থেকে বের হয়ে একটু গরু নিয়ে কাজ করার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা। আপনি খামার কতদিন হলো? খামার ভাইয়া এটা এবার দ্বিতীয় বছর, মানে সেকেন্ড টাইম আপনি কোরবানি ফেস করতে। প্রথম বছরের অভিজ্ঞতা জানতে চাচ্ছিলাম, গরু লালন পালন কি আসলেই লাভজনক নাকি এখানে ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে? ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা ভাইয়া সব সময় থাকে। গত বছর কি করছেন? গত বছর সমান ছিলাম, একটু লসও বলা যায়। এই বছর কেমন আশা করতেছেন? এই বছর বাজার ভালো গেলে ইনশাআল্লাহ লাভ হবে। বাজার ভালো মানে যাবে কিভাবে মনে করতেছেন? সবাই অলরেডি গরুর মাংস বয়কট করতেছে। গরুর মাংস বয়কট করলে কোরবানি কি দিয়ে করবে? মুরগি দিয়ে তো কোরবানি হয় না। আচ্ছা, এই বিষয়ে আপনার কি বলার আছে বলেন তো? এটা বয়কটের পণ্য না, প্রথমত এটা বয়কটের পণ্য না। আর বয়কট এটার জন্য সমাধানও না। সমাধান গরু খাদ্যের দাম কমাই দিলেই আমরা গরুর মাংস প্রোডাকশন যখন কমাই ফেলতে পারবো তখন আলটিমেটলি বাজারে গরুর দাম অটোমেটিক্যালি কমে আসবে। আচ্ছা, বিষয়টা হচ্ছে যখন ভুসির কেজি ছিল 20 টাকা 22 টাকা তখন গরুর মাংস কেজি ছিল 500 টাকা, 500 বা 450 টাকা। আচ্ছা, এখন 60 টাকা কিনতেছি। 60 টাকায় কিনতেছেন। গরুর মাংস কত এখন? গরুর মাংস 750 টাকা, 750 টাকা বা 700 টাকা। কেউ 590 টাকা বিক্রি করার চেষ্টা করতেছে। তাহলে কিন্তু আসলে গরুর মাংসের দাম বাড়ে নাই। না, গরুর মাংসের দাম তো বাড়ে নাই। আপনি মুরগি হিসাবে সবসময় গরুর মাংসের সাথে কম্পেয়ার করলে দেখবেন গরুর মাংসের দামটা কনস্ট্যান্ট আছে। দেশি মুরগি ভাইয়া 680 থেকে 650 টাকা কেজি। যেটা আমি লাইভ ওয়েট দেশি মুরগি থেকে আসি ভাই। গরুর সাথে ব্রয়লারটা কম্পেয়ার করাটা ঠিক হবে না। আচ্ছা, দেশি মুরগিতেই আসেন। দেশি মুরগি 680 থেকে 700 টাকা কেজি। তো আপনি এটার ইটেবল গোস্ত কতটুকু পাবেন? 50% টু হার্ডলি 55%। এইটাকে আপনি হিসাব করে দেখেন না, দেখেন 1000 প্লাস হয়ে যাবে। 1000 প্লাস হয়ে যাবে। আবার আপনি ব্রয়লারও যদি আপনি হিসাব করতে যান তাহলে দেখবেন ব্রয়লার যদি এখন 200 বা সিন্ডিকেট অনুযায়ী যদি 250 টাকা কেজিও কিন্তু আমাদের অনেক সময় ব্রয়লার কিনতে হয়। হ্যাঁ, তো আপনি যদি 60% মিট ধরেন, 60% মিট ধরলে এটাও তো ভাই 350 বা 400 টাকা হয়ে গেল। 400 টাকা কেজি হয়ে গেল। আপনি যেটা 21 দিনে আমি ইটেবল করে ফেলতে পারতেছি সেটা যদি 400 টাকা কেজি খাইতে পারেন, যেটা আমার বানাইতে একটা গরু মোটামুটি মার্কেটিং লেভেলে নিয়ে আসতে কিন্তু ভাইয়া অ্যাট লিস্ট আমাকে 1 ইয়ার টাইম দিতে হয়। মানে আপনি তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ চিন্তা করলেও কিন্তু গরুর মাংসের দাম বাড়ে না, তাই না? কারণ বিষয়টা হচ্ছে গরুর দুধের দাম যা ছিল 20 টাকা বাড়ছে, মাংসের দাম যা ছিল মাত্র 200 টাকা বাড়ছে। 200 টাকা। আর খাবার কস্টিং 3 গুণ। খাবার কস্টিং ভাই তো একটা গরু পালতে তো 600 টাকা বেড়ে গেছে। 600 টাকা বেড়ে গেছে, এই হচ্ছে অবস্থা। আচ্ছা, আমরা গরুর লালন পালন সম্পর্কে একটু জানবো আপনার কাছে। আমরা আসলে আপনার কাছে এই এত দূরে আসার কারণ হচ্ছে যে ঢাকা শহরের মানুষ যারা তারা এখন একটু নিরাপদ খাদ্য চায়।
ঠিক আছে, কারণ আসলে আমরা বাংলাদেশের মানুষ এখন যতটা সামনের দিকে এগিয়ে যাচ্ছি ততটাই স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যাচ্ছি। এখন সবাই কিন্তু যথেষ্ট পরিমাণ স্বাস্থ্য সচেতন, এখন চায় যে আমি যে গরুটা খাবো বা যে গরুটা কোরবানি দিব সেটা কিভাবে বেড়ে উঠতেছে, সেটাকে ঠিকমতো ভ্যাকসিন করা হয়েছিল কিনা, তার খাদ্য অভ্যাস কি কি ছিল এগুলো জানতে চায়। আমি আপনার কাছে এগুলো জানতে চাবো যে আপনার গরুগুলো কি খেয়ে বেড়ে উঠতেছে। অবশ্যই ভাই, প্রথমত কাঁচা ঘাস আছে আমার পর্যাপ্ত, এই বাইরের দিকে তাকাইলে দেখতে পারেন আমার খামারের বাইরে প্রচুর কাঁচা ঘাস আছে। আচ্ছা, এগুলো এদের জন্য সাফিসিয়েন্ট মোটামুটি। তারপরও এটা রেখেও আমাদের বাইরে আরও 3-4টা জমিনে আছে যেখান থেকে আমাদের ঘাস কেটে প্রতিদিন দিয়ে যাচ্ছে। আমরা ওটা পরের দিন খাওয়াই, যেহেতু এটা একটু অ্যাসিডেটেড ঘাস, যেটা প্রথম দিন কেটে দ্বিতীয় দিন খাওয়াইতে হয়। আচ্ছা, আমরা টক্সিকটা কমায় সেকেন্ড দিন ঘাসগুলো খাওয়াই। টক্সিকটা হওয়ার কারণ কি? টক্সিক এটা ওই ইউরিয়া সার দিয়ে যেহেতু এই ঘাসটা আপনার জাগ্রত করা হয়, কিন্তু সে কারণে এটাতে একটু মানে বিজ্ঞানীরাও বলেছে বা খামারিরা আমরা সবাই রেজাল্টও পেয়েছি, যেদিন কাটা হয় সঙ্গে সঙ্গে খাওয়ালে গরুর গ্যাস হয়। আচ্ছা, গরুর গ্যাস হয় বা অন্য আরও আদার সমস্যা হয়, বা দেখা যাচ্ছে পরবর্তী সে মেইন মিলটা খাইতে চাচ্ছে না। আচ্ছা, সো দ্যাটস ওয়াই আমরা চেষ্টা করি আগের দিন কেটে এটা পরের দিন খাওয়াইতে। তো এটা এই ঘাসটার জন্য ভালো। আচ্ছা, তাহলে ফার্স্ট হচ্ছে আপনার ঘাস, সেকেন্ড পর্যাপ্ত পরিমাণ খ্যারও পায়। আচ্ছা, এবং দানাদার। আপনার এখানে যথেষ্ট পরিমাণ সহজলভ্য হওয়ার কথা খ্যার। সহজলভ্য বলা যায়, সহজলভ্য। আমাদের সিরাজগঞ্জ প্রচুর ধান চাষ হয়। হ্যাঁ, ধান চাষ। এরপরে দানাদার পাই 7টা আইটেম, 7টা থেকে 8টা আইটেম মিক্স করে ভুসি এবং ডালের ভুসি, ধানের গুঁড়া সবকিছু মিক্স করে একটা দানাদার এদেরকে দেওয়া হয়। কৃত্রিম কোনো পন্থা অবলম্বন করা হয় না। ভিটামিন মিনারেল কোনো কিছু? ভিটামিন মিনারেল তো দেয়া হয় না তেমন ভাবে, কিন্তু বাট যখন ধরেন 3 মাস পর পর যখন এরা ভ্যাকসিনেটেড হয় তখন আমরা একটা করে ভিটামিন ইনজেকশন করে দিই। আচ্ছা, এটা হচ্ছে গরুর সাইকেল অনুযায়ী, গরুর আমার খামারে কতদিন হলো আছে, কি কি ডিজিজও ফেস করেছে, সব হিস্ট্রি দেখে তারপরে আপনার একটা ডিসিশন নেওয়া হয় যে এটাকে কি কি কোর্স ভিটামিন করতে হবে বা কি কি ডোজ দিতে হবে সবকিছু। তারপরে আমাদের এখানে রেগুলার বেসিসে ডাক্তার আসেন, প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে ডাক্তার আসেন, পশু হাসপাতাল থেকে ডাক্তার আসেন, 2-3 জায়গা থেকে ডাক্তাররা এসে ভিজিট করে বিভিন্ন সময় বিভিন্ন ভ্যাকসিন সুবিধা প্রদান করে বা ভ্যাকসিন দিতে বলে, বা খামার কি অবস্থা কেমন চলতেছে, গ্রোথ টোথ সবকিছু ওনারা পর্যবেক্ষণ করেন। তাহলে 2024 কোরবানির জন্য কতগুলো গরু রেডি হয়েছে আপনার? আমার ভাইয়া প্রায় 40টা গরু রেডি হয়েছে এবং সবগুলোই মোটামুটি শাহিওয়াল গরু। সবগুলোই মোটামুটি শাহিওয়াল গরু, শাহিওয়ালের সাথে একটু দেশালের, একটু গির, কোনটা শাহিওয়ালের সাথে একটু দেশাল, হ্যাঁ এরকম একটু ক্রস আছে। জি, আর মোটামুটি সবগুলো হচ্ছে লাল এবং কালো গরু। এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের দর্শকরা কিন্তু মনে মনে যেটা বলতেছে বা ইতিমধ্যে অনেকে না বুঝে কমেন্ট করে ফেলছে যে গরু দেখানোর জন্য ভিডিও করতেছে কিন্তু গরু দেখাই নাই, শুধু কথা বলতেছে। কিছু গরু যদি আমাদের অবশ্যই আর এটা যদি বের করে দেখানোর ব্যবস্থা থাকে তাহলে হ্যাঁ অবশ্যই, তাহলে প্লিজ আসুন আমরা কিছু গরু বের করে দেখি ইনশাআল্লাহ। দর্শক, নিলয় ভাইয়ের সম্পদগুলো অলরেডি বের করে নিয়ে আসা হয়েছে। এখন আমরা আপনাদেরকে একটা একটা করে এখান থেকে গরু দেখাবো এবং সব ধরনের গরু দেখাবো, ছোট সাইজের গরু, মাঝারি সাইজের গরু, বড় সাইজের গরু। যেমন এই মুহূর্তে আমাদের সামনে যেগুলো আছে এগুলো মোটামুটি বড় সাইজের গরু। এই গরুগুলো আপনাদেরকে দেখাবো এবং দরদাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো। নীল ভাই আসুন আমরা একটু আমাদের দর্শকদেরকে একটা দেখাই। নীল ভাই, প্রথম আমরা যে গরুটা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ, এটা মূলত কি জাতের গরু? এটা ভাই জাতে একটা শাহিওয়াল গরু, জাতে হচ্ছে শাহিওয়াল গরু, নতুন 4 দাঁতের, নতুন 4 দাঁত। মাশাআল্লাহ, আমরা যদি একটু ডিটেলসে দেখানোর চেষ্টা করি দর্শক, গরুর মাথাটা দেখেন, গর্দান দেখেন। হ্যাঁ, আমি কিন্তু একটা কথা বলি, বুঝে নিলে ভাই, আমি বলি হচ্ছে যে শ্রাবণে নদী সুন্দর, যৌবনে নারী সুন্দর, আর গর্দানে গরু সুন্দর, তাই না? গরুর গর্দান যত মোটা হয় গরু তত সুন্দর লাগে ষাঁড় গরু। জি ভাই, ওর চুটটা দেখেন, ওর চুট এবং মাথা দেখেই গরুটা ভাই অ্যাকচুয়ালি আমার সংগ্রহ করা। মাশাআল্লাহ, গরু কিন্তু অনেক বড়। এটা লাইভ ওয়েট কেমন আছে ভাই? ভাই আমার তো সাথে লাইভ ওয়েটের স্কেল নাই। আচ্ছা, আমার ধারণার মতে এটা ভাইয়া 14 মান, অন্তত 550 প্লাস হবে। 550 প্লাস হবে? 600 হবে বলে মনে হচ্ছে না, আপনি ভালো বলতে পারবেন যেহেতু আপনার লাইভ ওয়েটের একটা ভালো আইডিয়া আছে। 550-600 এর মধ্যে থাকবে। আমার মনে হয় 550 থেকে 600 এর মধ্যে থাকবে, অপ্রাসঙ্গিক কিছু বলা ঠিক হবে না। আচ্ছা, মোটামুটি একটা প্রাইস সম্পর্কে যদি ধারণা দেন দর্শকদের জন্য অনেক সুবিধা হবে। এটা আসলে প্রাইস সম্পর্কে, এই বড় গরু তো এটা আসলে প্রাইস ডিসক্লোজ করাটা ঠিক হবে না। আচ্ছা, এমনিতে মোটামুটি আপনারা প্রাইস কিভাবে সেট করতেছেন? এটা ভাই ঠিকাই বিক্রি করার চিন্তা ভাবনা ঠিকাই করছি। বিক্রি করবেন এটা? আসবে কাস্টমার আসবে বা আপনার ভিডিও দেখবে, দেখে যদি কেউ আমাকে ছবি দিয়ে বলে যে ভাই এটা কত চাচ্ছেন বা কত রাখবেন কোরবানি পর্যন্ত, তখন আমি ওনার সাথে বাই ফোনে বলে দিতে পারবো। বা আমি যদি এখন দাম চাই, এটা অ্যাকচুয়ালি আমি যদি চাই তাহলে এটা আমি দাম চাবো ভাই কোরবানি পর্যন্ত 4 লাখ টাকা। আস্কিং প্রাইস হচ্ছে 4 লক্ষ টাকা। 4 লাখ টাকা। আচ্ছা, আমি কিন্তু ইন্ট্রোতে বলছি দর্শকদেরকে আজকে 2 লাখ টাকার নিচেও গরু দেখাবো। অবশ্যই ভাইয়া, 2 লাখ না ভাই, আমি 1.5 লাখের নিচের গরু দেখাবো। 1.5 লাখের নিচের গরু দেখবো আমরা, ইনশাআল্লাহ দেখবো। তাহলে এটার আস্কিং প্রাইস 4 লক্ষ টাকা, তবে এখানে যথেষ্ট পরিমাণ আলোচনার সুযোগ থাকবে ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, আমরা পরের গরুটা দেখবো। মাশাআল্লাহ, নীল ভাই, এটা হচ্ছে 2 নাম্বার গরু। জি ভাই,
ভাই আপনার গরু কালেকশন অনেক সুন্দর। আপনার গরু কালেকশন করে কে বলেন তো? আমি করি ভাই। আপনি নিজেই করেন? জি ভাই। মাশাআল্লাহ। মোটামুটি কোন কোন এলাকা থেকে গরু সংগ্রহ করা হয়? ভাই আমি লোকাল এরিয়া থেকে কালেকশন করি। আপনাদের সিরাজগঞ্জ? আমাদের সিরাজগঞ্জ থেকে। মাশাআল্লাহ, অসাধারণ। যখন যেখানে খোঁজ পাই, হাতে দর্শক যাই, একটু গর্দানটা দেখেন। যেখানে পাই সেখান থেকে কালেকশন করার চেষ্টা করি। ভাই এটার লাইভ ওয়েট কেমন হতে পারে? এটা আমার ধারণা ভাই 550 প্লাস আছে। 550 প্লাস আছে। জি ভাই। দাঁত কয়টা আছে? এটা ভাই মাত্র 2 দাঁত। 2 দাঁত। এত বড় গরু 2 দাঁত? জি ভাই মাত্র 2 দাঁত। ওকে আমি 2 দাঁতই আনছি। ওকে আমি আজকে 8 মাস হলো পালতেছি। আচ্ছা, এর আগে যে গরুটা দেখলাম ওইটাও 550 বলে, কিন্তু ওইটার চেয়ে এটা একটু বড় মনে হয় না? না ভাই ওইটার হাইট ভালো। ওইটার হাইট বেশি আর এটা মোটা বেশি। একটু মোটা বেশি। ওকে। তো এটা 550 প্লাস হবে, 550 থেকে 600 এর মধ্যেই থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যেহেতু আমার স্কেল নাই, আমার চোখের আন্দাজে আপনার ওয়েটটা বলা। আচ্ছা, এটাও ওইটার মধ্যে একটু মোটামুটি একটা আস্কিং প্রাইস বলে দেন। এটা আমি চাচ্ছি ভাইয়া আসলে 3,70,000 টাকা। 3,70,000 টাকা কোরবানি পর্যন্ত, মানে একবারে আলোচনার সুযোগ থাকবে। ডেলিভারি পর্যন্ত? ডেলিভারি পর্যন্ত। ডেলিভারি অন দ্য ডোর স্টেপ। আচ্ছা, বাংলাদেশের যে কোনো জায়গায় আমি ডেলিভারি। পর্যাপ্ত আলোচনার সুযোগ থাকবে। নিলয় ভাই 3 নাম্বার গরুটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা কি জাত? এটাও শাহিওয়াল। এটাও শাহিওয়াল। আপনার তো সবই শাহিওয়াল মোটামুটি, তাই না? জি ভাই, চেষ্টা করছি একটু শাহিওয়ালের মধ্যে কালেকশনটা করতে। মাশাআল্লাহ, শাহিওয়াল গরু আসলে ডিটেইলস বলার কিছুই নাই। হ্যাঁ, শাহিওয়াল মানেই সুন্দর। মাশাআল্লাহ। দাঁত কয়টা? এটা ভাই আমার নতুন 4 দাঁত। নতুন 4 দাঁত, মানে 2 দাঁত আগে ছিল, এখন নতুন দাঁত উঠছে। নতুন 2টা দাঁত এখনো পুরোপুরি উঠতে পারে নাই, একটু একটু উঠতেছে। আচ্ছা, লাইভ ওয়েট কেমন হবে এটা বলেন? লাইভ ওয়েট এটা ভাইয়া আমার জানা মতে 520 থেকে 30 কেজি হবে। 520 থেকে 30 কেজি হবে। 500 কেজি আপ। 500 কেজির উপরে হবে। ওকে। এটার একটা আস্কিং প্রাইস বলে দেন। এটা আস্কিং প্রাইস ভাই 3.5 লক্ষ টাকা। 3.5 লক্ষ টাকা আস্কিং প্রাইস। নিলয় ভাই, আপনার এই যে এই গরুটা প্রথম থেকে হ্যাঁ সেই রকমই করতেছে, এটা কি পড়াশোনা করে না? না ভাই, ও অসভ্য। কি বলেন আপনি? সভ্যতা কম না। টিচার চেঞ্জ করেন? টিচার ভাই আপনারে লাগবে। কি বলে? আমার তো মাইরা সোজা করে ফেলাম। আপনি 2-3 দিন থাকলে মনে হয় সোজা হয়ে যাবে। দেখেন, সে প্রথম যেভাবে আসছে এইভাবেই আছে। হ্যাঁ, কোনো নড়াচড়া নেই। বেশি না, গরমের জন্য না, এটা তার স্বভাব। হ্যাঁ, সে এখানে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে না। এই যে এখনো তেরাই আছে। হ্যাঁ, তার ঘাটটাই আসলে তেরা, বুঝছেন? ওই যে আমাদের মানে ছোটবেলায় স্যাররা বলতো না ঘাট তারা, এটা হচ্ছে ঘাট তারা। আচ্ছা, এটা কি জাত মূলত? এটা ভাইয়া আসলে কি জাত এটাকে বলাটা আসলে ওই মুশকিল। যে ফাইটার টাইটার নাকি, ওই যে যুদ্ধ করে ওগুলা নাকি? একটু ও আসলে অনেক কিছু পাইছে একসাথে। একটা বড় চুট পাইছে দেশালের মতো, ফাইটারের মতো ছোট্ট একটা শিং পাইছে, মানে ফাইটারের মতো অত বড় না হলেও মোটামুটি একটা ভালো একটা শিং পাইছে, খুব সুন্দর একটা মাথা। কিন্তু গরু অনেক টাইট, অনেক টাইট গরু। মাশাআল্লাহ। এটা কয় দাঁত আছে? এটা ভাই 6 দাঁত। 6 দাঁত। আর ওয়েট কেমন আছে? এটা ওয়েট ভাই আমার মনে হয় 500 প্লাস আছে। 500 প্লাস আছে। টাইট 500 গরু প্লাস আছে। টাইট গরু তো ওয়েট বলাটা একটু মুশকিল হয়ে যায়। মুশকিল। আচ্ছা, এটার একটা আস্কিং বলেন। এটাও ভাই আমি 3.5 লক্ষ টাকা চাচ্ছি। 3.5 লক্ষ টাকা আস্কিং। আলোচনার পর্যাপ্ত সুযোগ থাকবে। আলোচনার সুযোগ থাকবে অবশ্যই। কালা রূপের জ্বালা সইগো বুঝাবো কেমনে? নিলয় ভাই, ভাই কালা রূপের জ্বালা। হ্যাঁ ভাই, রংটা দেখে যাও চেনা। এই বাবা, একটু ভয় পাই। এ বাবা, হিল বাবা, এই বাবা মনে করছে ডাক্তার আসছে। তবে নিলয় ভাইয়ের মানে চয়েসের প্রশংসা করতেই হবে। হ্যাঁ, মাশাআল্লাহ, অসাধারণ। ভাই এটার ওয়েট কত আছে? ভাই এটা 470 থেকে 490 কেজির মধ্যে হবে। 470 থেকে 490। মাশাআল্লাহ। দাঁত কয়টা আছে? এটা ভাই 4 দাঁত। 4 দাঁত। যাতে যাতে ভাইয়া শাহিওয়াল। শাহিওয়াল। একটু ক্রস থাকতে পারে অন্য কোনো জাতের সাথে। আচ্ছা, শাহিওয়ালটাই বেশি পাইছে আমার মনে হয়। ছোট্ট করে একটা দাম বলে দেন এটার। ছোট্ট করে দাম কেমনে বলবো ভাইয়া? এটা তো কালা গরু। কালো গরু তো পাওয়া যায় না এখন। কালো গরু তো একটু কালেকশনও করতে হয়, একটু বেশি দাম দিয়ে। আরে কালো মেরে যৌতুক ছাড়া বিয়ে দেওয়া যায় না, তাহলে কালো গরুর দাম একটু কম হবে না? আবার দেখা যায় আকর্ষণ। হ্যাঁ, কালোই ভালো। বললেন ছোট করে চাইতে, এটা ভাই 3 লাখ টাকা চাচ্ছি। 3 লক্ষ টাকা। জি ভাই। আলোচনা করার সুযোগ থাকবে। 2,90,000। আপনি দেখি ওই যে গাড়িওয়ালা বাবুল ভাইয়ের মতো শুরু করছেন। 2,90,000। এটা আলোচনার সুযোগ আছে, একটু কম। নিলয় ভাই, এগুলো হচ্ছে মোটামুটি মাঝারি সাইজের গরু। হ্যাঁ ভাই, মাঝারি বলা যায় এগুলোকে। আগের গরুর তুলনায় তো অবশ্যই মাঝারি।
মাশাআল্লাহ। দর্শক গরু কিন্তু সব 100 অসাধারণ। আচ্ছা, প্রথম যে গরুটা আমরা দেখতে পাচ্ছি, এর আগে আমরা কয়টা গরু দেখছি? 5টা গরু দেখছি। ওগুলো হচ্ছে বড়গুলোর মধ্যে 5টা। জি ভাই, এটা মাঝারির মধ্যে 5টা দেখেন। আচ্ছা, মাঝারির মধ্যে 5টা দেখতেছি আমরা। মাশাআল্লাহ। শাহিওয়াল? না ভাই, এর সাথে গিরের একটু ক্রস থাকতে পারে, মাথাটা একটু গিরের মতো। আচ্ছা, মাথাটা একটু রাউন্ড আছে না? জি ভাই। আচ্ছা, শিংটাও একটু গিরের মতোই। ওকে, গলকম্বলটা খুব সুন্দর, চুটটাও খুব সুন্দর। দাঁত কয়টা? এটা ভাই মাত্র 2 দাঁত। মাত্র 2 দাঁত। লাইভ ওয়েট কেমন আছে ভাইয়া? এটা ভাইয়া লাইভ ওয়েট 410 থেকে 420 কেজির মতো হবে। 420 কেজি লাইভ ওয়েট আছে। জি ভাই, এরকমই হবে আমার ধারণা। আচ্ছা, এগুলো কি ঠিকা দামে যাবে? জি ভাই, সবই আমি ঠিকা দামে বিক্রি করবো, কারণ যেহেতু আমার স্কেল নাই, আমি এক্সাক্ট ওয়েট যেহেতু দিতে পারবো না, তো সেহেতু আমি ঠিকাতে বিক্রি করবো। ওকে, তাহলে এটার একটা দাম চান? এইটা ভাইয়া আমি দাম চাচ্ছি 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকা দাম। মাশাআল্লাহ। আলোচনার সুযোগ তো অবশ্যই থাকবে। আলোচনার সুযোগ তো কারণ অবশ্যই কোরবানির থাকবে। জিনিস, গরু যেহেতু সবাই দামাদামি করতে পছন্দ করে, দামাদামির সুযোগটা আমি রেখে দিলাম। ওকে, ঠিক আছে, পরেরটা দেখি। নিলয় ভাই, আরেকটা গরু দেখতে পাচ্ছি জি ভাই। আমরা। এটার আগে পিছে কালো, মাঝখানে লাল। জি ভাই। আচ্ছা, এটা কি জাত? এটা ভাই শাহিওয়াল। শাহিওয়াল। এটা শাহিওয়াল। আর গলার কম্বল দেখেন, চুট দেখেন, শিং মাথা, নাভি, সব কিছুতে ও খুব সুন্দর। মাশাআল্লাহ। এটার ওয়েট কেমন আছে? ভাই এখন যে 5টা গরু দেখাচ্ছি, এই সবগুলাই 420 থেকে 450 মধ্যে গরু ওয়েট। আচ্ছা, 420 একটু থেকে কম বেশি হতে পারে, 420 থেকে 450 এর মধ্যে। 450 মধ্যে থাকবে। আচ্ছা, এটার আস্কিং কত? এটার আস্কিং ভাইয়া আমি চাচ্ছি 2,45,000। 2,45,000 টাকা আস্কিং। ওকে, পরেরটা দেখি। 3 নাম্বার গরুটা জি ভাই। শাহিওয়াল। এটাও ভাই শাহিওয়াল, কিন্তু সাথে মনে হয় একটু দেশালের ক্রস থাকতে পারে, পুরোপুরি শাহিওয়াল না আসলে। দেশাল শাহিওয়াল ক্রস। দেশাল শাহিওয়াল ক্রস বলা যেতে পারে। কালারটা একবার আগুন কালার। জি ভাই, কালারটা বেশ সুন্দর, ছোট ছোট চামড়া। আচ্ছা, 420 থেকে 450 এর জি মধ্যে। ভাই, ওরকমই থাকবে। এটার দাম চাচ্ছি আমি 2,40,000। 2,40,000 নাম্বার গরু দেখতে পাচ্ছি আমরা। এখানে ট্যাগ আছে 23 নাম্বার। জি ভাই, এমনিতে প্রত্যেকটা গরুরই ট্যাগ আছে, তাই না? প্রত্যেকটা গরুর ট্যাগ আছে ভাই। আমরা আসলে প্রত্যেকটা গরুরই কিভাবে কি ওষুধ দিচ্ছি, কিভাবে কি ওষুধ খাওয়াচ্ছি, কখন কার কি অসুখ হচ্ছে, কার কি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, কিভাবে তারা ভ্যাকসিন হয়েছে, কবে ওকে আমি আনছি, তো সবকিছু আমরা মেনটেন করি আসলে ট্যাগ নাম্বারটা দিয়ে। আমরা এটা উইকলি বেসিস একটা রিপোর্ট তৈরি করে রেখে দিই। তারপরে আসলে আমরা মেজারমেন্ট করি যে আসলে ঠিক আছে কিনা সবকিছু, ওই অনুযায়ী আমরা আগাতে থাকি সামনের দিকে। ওকে, এটার একটা প্রাইস বলেন। এটা ভাইয়া একটা শাহিওয়াল জাতের গরু, ওর মাথা একটা স্পেশাল আছে, দেখেন একটা চামতারার মতো আছে, মাথাটা একটু সাদা একটা তিল্লির মতো আছে। আচ্ছা, চান কপাল বলে। চান কপাল বলে এটাকে। তো এটাও ভাইয়া ওই 420 কেজি প্লাস আছে আমার ধারণা। তো এটাও আমি চাচ্ছি ভাইয়া 2,40,000 টাকা। 2,40,000। আলোচনার সুযোগ তো অবশ্যই থাকবে, যেহেতু কোরবানির জিনিস এবং গরু, সেহেতু সবাই দামাদামি করতে যেহেতু ভালোবাসে, আমিও দামাদামি তো শুনবো। এটা আসলে একরকম এনজয় আর কি। একরকম এনজয় করবো। ওকে, ঠিক আছে। এরপর একটা পাকড়া দেখতে পাচ্ছি আমরা। জি ভাই, এটা অনেক শখের গরু আমার, অনেক শখ করে ওকে কিনা। ওমা, এটা একবার রয়্যাল বেঙ্গল টাইগার। জি ভাই, অনেক শখ করে ওকে আনছিলাম। ওকে আমি প্রায় 7 মাস পাললাম। ওকে এনেছিলাম অদাঁত, মানে দাঁত ছাড়া, বাছুর হিসেবে আনছিলাম। এখনো 2 দাঁতে আছে, মাশাআল্লাহ। আচ্ছা, এটার ওয়েট কি একটু বেশি হবে? এটার ওয়েট একটু বেশি হতে পারে ভাইয়া, 440 থেকে 50 এর মধ্যেই থাকবে। আচ্ছা, এর বেশি হবে না মনে হয়। ওকে, এটার আস্কিং কত? এটা আসলে ভাইয়া যেহেতু পাকড়া, একটু আনকমন বলা যেতে পারে। এগুলো তো আসলে অহরহ লাল গরু দেখা যায়, এগুলো তো একটু কম চোখে পড়ে। সেই অনুযায়ী এই গরুটার দাম চাচ্ছি আমি মাত্র 2.5 লাখ টাকা। 2.5 লক্ষ টাকা। জি, এই গরুটা 2.5 লাখ টাকা। পর্যাপ্ত আলোচনার সুযোগ তো অবশ্যই থাকবে, চেষ্টা করবো এটা দিয়ে দিতে। দর্শক, অ্যাকচুয়ালি এসকে এগ্রোতে বা নিলয় ভাইয়ের খামারে যতগুলো গরু আছে, টোটাল 40টা গরু 1 মিনিট করে কথা বললো, 40 মিনিটের ভিডিও লাগবে। এবং আমরা যখন কথা বলবো তখন দেখা যাবে এটা পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছায়াছবি হয়ে যাবে। আমরা পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছায়াছবি বানাইতে চাই না, সেজন্যই আমরা ছোট্টখাট্ট একটা প্রামাণ্য চিত্রের মধ্যে শেষ করতে চাই। সেজন্য গরু সব বের করলাম না, শেষ মুহূর্তে ছোট সাইজের গরুগুলোর মধ্যে 2টা গরু বের করে নিয়ে আসলাম। নিলয় ভাই, এই যে গরুটা আছে আমাদের সামনে, এটা মোটামুটি ছোট সাইজের গরুগুলোর মধ্যে একটা, তাই না? জি ভাই। এটা জাত কি? এটা ভাই শাহিওয়ালের সাথে দেশালের একটু দেশি গরুই বলা যায়, তাই না? জি, একটু শাহিওয়ালের পার্সেন্টেজ আছে, কারণ যেহেতু হ্যাঁ, গলা পাইছে, নাভি আছে। মাশাআল্লাহ, সুন্দর গরুটা। আবার সুন্দর একটা ছোট্ট হলো গরু, কি সুন্দর একটা চুট আছে গরুটা।
মাশাআল্লাহ, মাথাটাও খুব সুন্দর। আচ্ছা, ওয়েট সম্পর্কে কোনো ধারণা দিতে পারবেন? এটা ভাই 400 কেজির নিচে হবে। 400 কেজির নিচে হবে। 400 কেজির নিচে হবে। প্রাইসটা একটু বলেন। প্রাইস ভাই এটা দামাদামি সুযোগ দিব না, বাটা একদম বলবো বাটা 1,49,000 টাকা, মাত্র 1,49,000 জি ভাই বাটা প্রাইস। দর্শক, এটা কি ভাই আরেকটা জিনিস ক্লিয়ার হয়নি, এটা কি কুরবানি পর্যন্ত প্রাইস? জি ভাই কুরবানি পর্যন্ত প্রাইস। দর্শক, এটা হচ্ছে একবারে আপনি যেই টাইমে ডেলিভারি নেবেন 2024 সালের কোরবানির জন্য, ঠিক তখন পর্যন্ত এটার প্রাইস হচ্ছে 1,49,000 টাকা, মানে 149, মাত্র 3টা ডিজিট, কিন্তু কোনো আলোচনার সুযোগ নাই। মনে করবেন যে বাটার শোরুমে আসছেন। ঠিক আছে, ট্যাগ নাম্বারটা একটু দেখাই দিই, 008 নাকি 004? 008 ভাই। ও আচ্ছা, ঠিক আছে, এটা 008। ওকে, এরপরে যেটা আছে করকরা কালার, এটা আমাদের খামারের সবচেয়ে ছোট গরু। আচ্ছা, এটাই সবচেয়ে ছোট? এটা সবচেয়ে ছোট গরু। আচ্ছা, এবং এটা আমাদের এই বছরের প্রথম গরু। এই ট্যাগ বছর নাম্বার ভাই 1 নাম্বার গরু। দর্শক, এই যে দেখেন 1 নাম্বার গরু দেখাই দিয়েছি আপনাদেরকে। হ্যাঁ, শুধু আপনারা বলেন যে আপনারা শুধু 2 নাম্বার 3 নাম্বার জিনিস দেখেন, ভাই আজকে জীবনে প্রথম দেখালাম আপনাদেরকে 1 নাম্বার গরু। দেখতে পাচ্ছেন, কোনো ভেজাল না, এটা নির্ভেজাল, একবারে 1 নাম্বার। চোখ বন্ধ করে 1 নাম্বার গরু কিনতে হইলে আপনাদেরকে এই এসকে এগ্রো ফার্মে চলে আসতে হবে। মাশাআল্লাহ। ভাই এটার দাম কত বলেন? এটা ভাই আলোচনার সুযোগ দিব না, এটাও আলোচনার সুযোগ নেই, ফিক্সড প্রাইস। এই দুইটা গরু ফিক্সড প্রাইসে বিক্রি করব। ওকে, তাহলে প্রাইসটা ভাই বলেন। পছন্দ হবে সে ভাই নিবে ইনশাআল্লাহ। ওকে, জাস্ট ফোন কল আর বুকিং, সোল্ড। সোল্ড। ওকে, দাম বলেন। তার দাম ভাই 1,19,000 টাকা। 1,19,000 টাকা, ধামাকা অফার, ধামাকা অফার। ধামাকা অফার। মাশাআল্লাহ, এটা কিন্তু কোরবানি পর্যন্ত রেট। কোরবানি পর্যন্ত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কোরবানি পর্যন্ত কিন্তু দর্শক এই গরুগুলোর ওয়েট আরো মিনিমাম 40-45 কেজি করে বাড়ার সম্ভাবনা আছে। নীল ভাই, আপনার এখানে মোটামুটি সবগুলো গরুই দেখলাম, কিন্তু দর্শকদেরকে হয়তো সবগুলো দেখানো সম্ভব হয় না, যে কটা পসিবল ভিডিওর মধ্যে সে কটা দেখানো হইলো। তো গরু সবগুলোই মাশাআল্লাহ খুব ভালো লাগছে, কোনো প্রবলেম নাই, কিন্তু একটা প্রবলেম আপনার গরুর মধ্যে থেকেই গেল ভাই। কোনটা ভাই? আপনার গরু কিন্তু কোনোটাই গর্ভধারণ করবে না। জি ভাই, গরু তো গর্ভধারণ করে না। এগুলো কখনো যেরকম আপনি যে মুরগিটা খেতে আসছেন ওই মুরগিটাও ডিম দিবে না, কারণ ওটা মোরগ। এরকম বিষয় না, না আমি এটাই ভাবতেছিলাম যে খোপের মুরগি খাইতে আসছেন। দর্শক, আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, এই গরু 40টার মধ্যে কোনোটাই আপনাকে দুধ দিবে না, বাছুর দিবে না। ঠিক আছে, এগুলোর এটা হবে না। মানে বিচি সবগুলো ঠিকঠাক ছিল না? জি ভাই, সবগুলো বিচি ঠিকঠাক ছিল ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, আমরা ডাবল নাভি ডাবল বিচি, ডাবল নাভি ডাবল বিচি। আমরা ভিডিও শেষ করে ফেলবো। শেষ করার আগে আমাদের দর্শকদের জন্য যদি আপনার কোনো মেসেজ থাকে আপনি দিয়ে দিতে পারেন। দর্শকদের জন্য মেসেজ হচ্ছে ভাইয়া, আমরা আসলে ঢাকার খামারি না। প্রথমত আমাদের খামারটা ঢাকা থেকে একটু দূরে, 100 কিলোমিটার দূরে, সিরাজগঞ্জে। যেহেতু আমরা ঢাকার চেয়ে যে আহামরি কমে গরু পালতে পারি, ব্যাপারটা এটাও না। তো দর্শকরা অনেকেই মনে করে যেহেতু আপনার ঢাকার খামারি না, তাহলে আপনি এত দাম চান কেন? না, অ্যাকচুয়ালি ঢাকার খামারি না হইলে যাতে প্রান্তিক খামারি, তাও কিন্তু না। প্রান্তিক খামারির বৈশিষ্ট্যটাই হচ্ছে ভিন্ন। ওই যে আমি বললাম, সকালবেলা ঘুম থেকে উঠে কাজে যাওয়ার সময় খেতের আইলে বেঁধে দিয়ে যাবে এবং সন্ধ্যায় কাজ থেকে ফেরার পথে ঘরে নিয়ে আসবে, সে হচ্ছে প্রান্তিক খামারি। কিন্তু ওই যেটা বলতেছিলাম ভাই, আসলে ঢাকা আমাদেরকে অনেকেই বলে যে ভাই আপনি তো ঢাকার খামারি না, আপনি গরুর দাম এত চান কেন, বা আপনি গরু ডেইলি পালার জন্য এত বেশি টাকা চার্জ করেন কেন? যে ঢাকার একটা খামার 400-500 টাকা আছে, আপনারা চাবেন 100 টাকা, এরকম অনেকে বলে বসে। আমরা তখন আসলে কষ্ট পেয়ে যাই একরকম। কারণ আমরা তো আসলে ঢাকার খামারি না, কিন্তু আমরা তো নিজে গরু পালতে পারতেছি না। লোক রাখতে হচ্ছে, শেড করতে হয়েছে, পুরো ম্যানেজমেন্ট রাখতে হয়েছে, একটা মান্থলি বড় একটা টাকা আমাদের এই গরুর খামারের পিছনে যাচ্ছে। তো আমরা তো টাকা ইনভেস্ট করতেছি ভাই, সবাই ব্যবসায় ইনভেস্ট করে তো কিছু না কিছু লাভের জন্য। লাভ না হলে দেখা যাবে পরবর্তী বছর অফ করে দিতে হবে। তো সেই ক্ষেত্রে একটা জিনিসই বলবো যে আমরা ঢাকার খামারি না হলেও আমরা ঢাকার চেয়ে 15% তো কম পালি না। হ্যাঁ, আমাদের পরিবহন খরচটা একটু কম, সেই খরচ কমেই কিন্তু আমরা গরু দিচ্ছি। যেমন এটা দেখেন, এই গরুটার উপর হাত থেকে কথা বলতেছি, যেহেতু এই গরুটাই ধরেন, এই গরুটা তো হাটে কি এই দামে বিক্রি হবে? আশা করি একটু হলেও বেশি তো চাবে, বেশি তো চাবে। তো যেহেতু এবার আমি এটা যে দামে দিচ্ছি, দর্শকরা যাচাই করুক, যারা কোরবানি করবেন তারা যাচাই করুক যে এরকম 1,19,000 টাকার একটা গরু এবং দাতা কোরবানি উপযোগী গরু। গরু তো হইলেই হয় না, এই রেঞ্জের অনেক গরুই আছে যেগুলো দাঁত হয়নি, কোরবানি উপযোগী হয়নি, এবং বেশ হৃষ্টপুষ্ট গরু, বেশ হৃষ্টপুষ্ট, রং ভালো। এর চেয়ে সুন্দর রং আমার কাছে আর কি, বা দর্শকের কাছেই বা কি। তো সব কিছু মিলে আমরা আসলে পিছায় নাই। আমরা ঢাকার খামারি না বলে যে পিছনের দিকে থাকবো এরকম না। তাই কেউ যেন এই সুযোগটা না নিতে পারে বা সুযোগটা না নেওয়ার চেষ্টা করে, এটাই থাকবে মানুষের কাছে চাওয়া।
বাকিটা আল্লাহর ইচ্ছা। দোয়া করবেন সবাই যেন সবগুলো গরু সব জায়গায় সহি সালামতে পৌঁছায় দিতে পারি এবং সবগুলো বিক্রি করে ফেলতে পারি ইনশাল্লাহ, এবং সামনের বছর আবার নতুন ভালো কিছু গরু নিয়ে আসতে পারি ইনশাআল্লাহ। আপনার জন্য শুভকামনা। আপনি আসছেন অনেক দূর থেকে কষ্ট করে ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you. জাযাকাল্লাহ খাইরান। জি, আসসালামু ইনশাআল্লাহ আবার আসবেন, ভালো থাকবেন। আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।